মেডিকেলে না আসলে বোঝা যায় না মানুষ কতটা অসহায় থাকে। আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম রাজশাহী সরকারি মেডিকেলে আমার বান্ধবীর মেয়েকে দেখতে। আমার বান্ধবীর মেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, এই জন্য 3 দিন তার কোনো সেন্স ছিল না। আমার তো শুনে খুবই খারাপ লেগেছে, এই জন্য রুমে আর বসে থাকতে পারিনি। শহরে থাকি, এই জন্য চলে আসলাম মেডিকেলে। এসে আমার বান্ধবীর মেয়েকে দেখে খুব মনটা খারাপ হয়েছিল, তার জন্য একটু এই গার্ডেনের দিকে আমি এসে দাঁড়ালাম। আর আমার কাছে অনেক ভালো লাগে এই জায়গাটি, কিন্তু এই জায়গায় আসলে কেন জানি আমার অনেক স্মৃতি, অনেক কথা মনে পড়ে যায়। গত 1 বছর হয়ে গিয়েছে মেডিকেলে নিয়ে এসেছিলাম আমার খালামণিকে, কিন্তু সুস্থ করে নিয়ে যেতে পারিনি। এই স্মৃতিগুলো মনে পড়ে যায়, এই জন্য আমার মেডিকেলে আসতে খুব একটা ভালো লাগে না। মেডিকেলে না আসলে বোঝা যায় না মেডিকেলের মানুষ কতটা অসহায় হয়ে থাকে। আমার তো তাদের দেখে অনেকটাই খারাপ লাগে, কিন্তু কিছু করার থাকে না। যদি কোনো কিছু করার থাকতো হয়তো আমি তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারতাম, কিন্তু তেমন অ্যাবিলিটি নেই। বেশিক্ষণ থাকিনি মেডিকেলে, কারণ ভীষণ খারাপ লাগছিল। আর মানুষ যে অসহায় হয় এইভাবে না মেডিকেলে গিয়ে বুঝবেন না। মেডিকেল থেকে এসে বাইরের দৃশ্যটি আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ আমি কম বেশি এই জায়গার ভিডিও আমি আপলোড করে থাকি আপনাদের মাঝে। দেখেন, এইখানে একটা অসুস্থ ব্যক্তিও যদি থাকে বাইরে একটু ঘুরে, তো তার মনটা অনেক ভালো হয়ে যায়। এই কারণ মেডিকেলের সামনের অনেক সুন্দর গাছপালা রয়েছে, অনেক সুন্দর পরিবেশ। এই জন্য আমি আর আব্বু 2 জন মিলে যখনই যাই না কেন একটু ঘুরে দাঁড়িয়ে থেকে দেখে ভালো লাগে। এই জায়গাতে গেলে মনে হয় না আমার থেকে আরও অনেক মানুষ অসহায় রয়েছে। আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুস্থ রেখেছে আমাদেরকে। তো ভালো লাগলে সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন।